বঙ্গের সব জেলাতেই ঢুকে গেল বর্ষা। প্রবল বৃষ্টির দাপটে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে লাল সতর্কতা। জলপাইগুড়ি জেলার গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সোমবার সকাল 5টায় 1622 কিউমেক জল ছাড়া হয়েছে। তিস্তা নদীর দৌমনিতে অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত। পাশাপাশি মেকলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সংকেত। এছাড়াও জাতীয় সড়ক লাগোয়া জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে গতকালই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। ফলে জুলাই মাসের প্রথম দিন থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বেশ কিছুদিন বৃষ্টিপাত হবে। বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 6 তারিখ পর্যন্ত এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে এখনও গরমের অস্বস্তি বজায় থাকবে। তবে এর কারণ হলো জলীয় বাষ্পের উপস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়বে ততই কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে এখন যে অস্বস্তি অনুভব করছে সবাই, সেটা থাকবে না। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। আগামী কয়েকদিন কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বৃহস্পতিবার উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। নদিয়া জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। এদিকে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে সোমবারের পাশাপাশি মঙ্গলবারও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হবে। বুধবার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। এই 3 জেলার পাশাপাশি আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 2 দিনাজপুর ও মালদা জেলাতে। মঙ্গলবার মালদাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। মনসুন তো অলরেডি কভার করেই গেছে এবং মনসুনের আবহাওয়া আপনারা দেখতেও পাচ্ছেন। সব সময় ক্লাউডি স্কাই ইত্যাদি এবং মাঝে মাঝে বিভিন্ন এক পশলা করে বৃষ্টি হচ্ছে। এটা টিপিক্যাল মনসুনের হাওয়া আমরা পেয়ে গেছি। উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস্ট আছে, এই সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 2 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।